কোয়েশ্চেন নাম্বার 2, একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর m সমান হচ্ছে 10 কেজি আর আদিবেগ 2 মিটার পার সেকেন্ড। এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হয়েছে যেটা হচ্ছে 20 নিউটন। 4 সেকেন্ড যাবৎ বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে আর 4 সেকেন্ডে মনে করো বস্তুটা এখান থেকে এখানে চলে এসেছে। কোয়েশ্চেন নাম্বার 2, একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর m সমান 10 কেজি আর আদিবেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড আর এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, বলের মান মনে করো 20 নিউটন। এই বলটা 4 সেকেন্ড যাবৎ কাজ করেছে, তো 4 সেকেন্ড পরে এই বলটাকে রিমুভ করা হয়েছে। তো কোয়েশ্চেন হচ্ছে বস্তুর শেষ বেগ কত, বস্তুর ফাইনাল মোমেন্টাম কত আর বস্তুর ভরবেগের পরিবর্তন কত। তো চলো এটা আমরা সলভ করি। এটা আমরা দুইটা ভাবে সলভ করতে পারি। তো মেথড 1 আমরা দেখি। মেথড 1 ওই যে তোমরা যেভাবে সলভ করো F = ma দিয়ে, এটা আর কি। তো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর হচ্ছে এখানে m সমান 10 কেজি আর বস্তুর আদিবেগ হচ্ছে এখানে 3 মিটার পার সেকেন্ড। বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো এই বস্তুটার উপর যখন 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে 4 সেকেন্ড যাবত, তো বস্তুটা এখান থেকে এখানে চলে এসেছে, তো 4 সেকেন্ড যাবত। তো এখন কি আমরা এতটুকু ডেটা থেকে কি আমরা বস্তুর ত্বরণ বের করতে পারবো? তো চল আগে আমরা ত্বরণটা বের করি। একটা বস্তু দেওয়া আছে, বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে F, বস্তুর ভর হচ্ছে এখানে 10 কেজি। তাহলে নিউটনের সূত্র থেকে আমরা কি জানি? F = ma। তো এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। F এর মান হচ্ছে 20 আর m এর মান হচ্ছে 10, এর মান আমরা জানি না। তো এর মান এখান থেকে আসছে 20/10 = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এর মান চলে এসেছে, তা আমরা কি বস্তুর এই অবস্থায় বেগটা বের করতে পারবো না? বস্তুটার আদিবেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে বস্তুটা এখানে আসতে সময় নেয় 4 সেকেন্ড। তো এখানকার বেগ কি আমরা বের করতে পারবো না? তো এখানে বেগ হচ্ছে v = u + at। v আমাদের লাগবে, এর মান জানা আছে u এর মান 3 আর এর মান হচ্ছে 2 আর টাইম হচ্ছে 4 সেকেন্ড। তো এখান থেকে আমরা v পাচ্ছি 4 × 8, 8 × 3 11 মিটার পার সেকেন্ড। তো বস্তুর ফাইনাল বেগ পেয়ে গেলাম। যেহেতু বস্তুর বেগ পেয়ে গেছি, তাহলে এই অবস্থায় আমরা বস্তুর ভরবেগ বের করতে পারবো না। বস্তুর ভর দেওয়া আছে এখানে m সমান 10 কেজি, বস্তুর বেগ দেওয়া আছে এখানে 11 মিটার পার সেকেন্ড আর বস্তুর মোমেন্টাম বা ফাইনাল ভরবেগ হবে m × v। m এর মান হচ্ছে এখানে 10 আর v এর মান হচ্ছে 11। তো এখান থেকে অ্যান্সার আসবে 110 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ফাইনাল ভরবেগ পেয়ে গেলাম। যেহেতু বস্তুর ফাইনাল ভরবেগ পেয়ে গেছি, তো ইনিশিয়াল ভরবেগ তো বের করা কোনো ব্যাপার না, কারণ ইনিশিয়াল ভরবেগ বের করার জন্য তো বস্তুর ভরও দেওয়া আছে, বেগও দেওয়া আছে। তাহলে বস্তুর ইনিশিয়াল বেগ হচ্ছে এখানে 3 মিটার পার সেকেন্ড আর ভর হচ্ছে 10 কেজি। অতএব ইনিশিয়াল ভরবেগ হবে m × v। m এর মান দেওয়া আছে এখানে 10 আর v এর মান দেওয়া আছে 3। তাহলে এখান থেকে আসবে 30 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? ডেল্টা পি সমান পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল কত? পি ফাইনাল হচ্ছে 110 মাইনাস পি ইনিশিয়াল হচ্ছে 30। এখান থেকে আসবে 80 কেজি মিটার পার সেকেন্ড। এটা ছিল তোমাদের একটা মেথড। তো আরেকটা মেথড আমরা দেখে নিই, মেথড 2। মেথড 2টা হচ্ছে, আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যেটা, সেটাই হচ্ছে বল। তো এর সাহায্যে আমরা এটাকে সলভ করব। তো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর বেগ হচ্ছে আদিবেগ 3 মিটার পার সেকেন্ড, বস্তুর ভর হচ্ছে এখানে 10 কেজি, বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন। বস্তু এখান থেকে এখানে আসতে সময় নেয় 4 সেকেন্ড। তো বস্তুর ভর তো আগের মতোই 10 কেজি থাকবে। তো ফাইনাল বেগ আমরা জানি না, তো ফাইনাল বেগ কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা আগের মতো কি কাজ করব, এখানে ওই যে ত্বরণটা বের করে নিব। তো চল আগে ত্বরণটা বের করে নিই। তো ত্বরণটা না বের করলেও কিন্তু আমরা ওখানের মধ্যে মোমেন্টাম, যে ভরবেগের পরিবর্তন যেটা, সেটা বের করতে পারবো। তো
তো চলো আমরা আগে ওইটা বের করে নিই। তো আমরা জানি যে এফ ইজ ইকুয়াল কত, ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। এখান থেকে আমরা পাবো ডেল্টা পি ইকুয়াল এফ ইন্টু ডেল্টা টি। তোমরা আবার ফোর্স ওয়ান এটা বলিও না যে ফোর্স ইজ ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড বাই টি। যদি এটা বলো তাহলে পি কি মিন করে সেটা তোমরা বলতে পারবা না। এখানে পি যেটা সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এই যে ডেল্টা পি লিখতে হবে। তো ডেল্টা পি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন সমান এখান থেকে আসছে যে এফ এর মান হচ্ছে কত, আমি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, 20 নিউটন। কত সেকেন্ড যাবত, 4 সেকেন্ড যাবত, তো এখানে 4। তাহলে ডেল্টা পি কত আসছে, ডেল্টা পি হচ্ছে 4 দুগুণে 8, 80 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এখান থেকে ডেল্টা পি যা এসেছে এখান থেকে ডেল্টা পি কিন্তু সেমই এসেছে। তো ডেল্টা পি তো জানলাম, এরপর বলেছে পি ফাইনাল বের করতে। তো পি ফাইনাল আমরা কিভাবে বের করব, ডেল্টা পি তো আমরা জানি, ডেল্টা পি মানে হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, আর এটা সমান হচ্ছে 80। তো এখান থেকে আমরা পি ফাইনালটা বের করতে পারবো যে পি ফাইনাল হচ্ছে 80 প্লাস পি ইনিশিয়াল। আর পি ইনিশিয়াল দেওয়া ছিল বা দেওয়া নাই, আমরা ইজিলি বের করতে পারবো। তো পি ইনিশিয়াল কত হবে, পি ইনিশিয়াল হচ্ছে এম ইন্টু ইউ। এম এর মান হচ্ছে এখানে 10, ইউ এর মান হচ্ছে 3, এখান থেকে অ্যান্সার আসবে 330। তো এখান থেকে আমরা লিখতে পারি যে পি ফাইনাল হচ্ছে 80 প্লাস 30। তো পি ফাইনাল আসবে এখানের মধ্যে 110 কেজি মিটার পার সেকেন্ড। তো এখন তো আমরা এখানে পি ফাইনাল বের করতে পেরেছি। যেহেতু পি ফাইনাল বের করতে পেরেছি, এখান থেকে আমরা ফাইনাল ভরবেগ অনায়াসে বের করতে পারবো। এটা ছিল ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। তো ফাইনাল ভরবেগ জানা আছে 110 আর বস্তুর ভর জানা আছে 10 কেজি। তো বস্তুর বেগ কি আমরা বের করতে পারবো না? আমরা তো জানি যে পি ইকুয়াল এম ইন্টু ভি। তো পি ফাইনাল হচ্ছে 110 আর এম হচ্ছে এখানে 10, আর বি এর মান আমরা জানি না। তো বি এর মান কত আসবে, বি এর মান আসবে 110 ডিভাইডেড বাই 10। তো বি সমান আসবে এখানের মধ্যে 11 মিটার পার সেকেন্ড। এই যে দেখো আগের মতোই 11 মিটার পার সেকেন্ড। তো যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তুমি যেভাবে চাও সেভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই।